আপনি তো ক্যাসিনো খেলেন তাই না? তাহলে বলেন তো বুকে হাত দিয়ে আপনি এখন আপনার পরিবারের সঙ্গে যেভাবে মেলামেশা করেন সেটা কি ২ মাস আগে যখন ক্যাসিনো আপনি খেলতেন না তেমনভাবেই করতেছেন? অবশ্যই বেশিরভাগের উত্তর হবে না। আমি আগের মতো নাই। আমি আগের মতো তাদের সঙ্গে কথা বলি না, আগের মতো আমি তাদের সঙ্গে মিশি না, ঘুরতে যাই না, খেতে বসি না। তারা এক সময় খায়, আমি আরেক সময় খাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমি না খেয়ে ঘুমিয়ে পড়ি। কারণ দিন শেষে যখন আমি দেখি রাতের বেলা খেলতে গিয়ে আমার টাকা লস হয়ে গেল, তখন খাবার কথা ভুলে যাই। তো দেখেন দেখি এভাবে আপনি পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন বা আলাদা করে ফেলতেছেন না? এখন হয়তোবা ২-১ জন কমেন্ট করে বলবে, না আমি আগে যে অবস্থায় ছিলাম তার চেয়ে এখন ভালো আছি, আমি এখন আর মাছ গোস্ত বেশি বেশি করে খাই। কিন্তু আপনি ভাববেন না যেটা আপনি সব সময় করতে পারবেন। আপনার কিন্তু ২ দিন ৩ দিন পর কিন্তু হারতে হবে। তখন কিন্তু আপনার অবস্থা এত খারাপ হয়ে যাবে, যখন মাছ গোস্ত তো পরের হিসাব, আপনি পরিবারের সঙ্গে বসে যে দুটো কথা বলবেন সেই কথা বলারও সুযোগ পাবেন না। কেননা আপনি দেখেন খেয়াল করে, আপনি এখন যেহেতু আপনার পরিবারের সঙ্গে সেভাবে মেলামেশা করতে পারতেছেন না, আপনি কথা বলতে পারতেছেন না, কিন্তু আপনার আগের অবস্থা এমন ছিল না। আপনি সুন্দরভাবে কথা বলতেন, খেতেন, হয়তো তখন মাছ গোস্ত খেতে পারতেন না, কষ্টের মধ্যে থাকতো যে আমি আমার পরিবারকে ভালো কিছু খাওয়াইতে পারতেছি না, কিন্তু অন্তত এটা ভেবে আপনি আনন্দ পেতেন যে মানুষ আমার কাছে টাকা পায় না, মানুষ আমার জন্য অপেক্ষা করে না যে কখন সে আসবে এবং আমার ধারের টাকা সে পরিশোধ করবে, বা এনজিও টাকা নেবে, বা এমন কি হতে পারে পুলিশ আপনাকে খুঁজতেছে কারণ আপনার নামে মামলা হয়ে গেছে এই কারণে যে আপনি এনজিও টাকাগুলো দিতে পারতেছেন না। তো এখন এই অবস্থাকে আপনি ফেস করতেছেন হয়তো বা, কিন্তু আগে যখন ক্যাসিনো খেলা শুরু করেছিলেন তার আগে আপনি তো এই অবস্থায় ছিলেন না। আপনি অবশ্যই তখন কষ্টের মধ্যে থাকলেও যে টাকা ইনকাম করতেন দিন শেষে সেটা দিয়ে কিন্তু ভালোভাবেই চলতেন। তো মানসিক সেরকম প্রেশার আপনার মধ্যে কাজই করেছিল না। কিন্তু এখন এত যে প্রেশার আপনি ঘুমটাও হয়তো অনেক সময় ঠিকভাবে ঘুমাইতে পারতেছেন না। তো এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলো ভাবার পর আপনি কি মনে করেন যে আপনি আপনার পরিবার থেকে শেষ বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, নাকি আবার একই অবস্থানে আছেন? অবশ্যই আপনি বলবেন যে না, আমি হয়তো এখান থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছি, আমার পরিবারটা আর আমার মাঝে নাই, বা আমি আর পরিবারের সঙ্গে সেভাবে মেলামেশা করতে পারতেছি না। কিন্তু এটা তো আপনি চাইলেই কিন্তু ফেরত নিতে পারেন। আপনি যে টাকা এখন বর্তমানে লস করছেন এটা কিন্তু আপনি চাইলেই রিকভার করতে পারবেন, এমন ভাবনা ভাবা যাবে না। আপনি ভাববেন যে যা গেছে গেছে, এখনও আমি পরিবারের মধ্যে যে অবস্থায় আছে মোটামুটি একটু হলেও তো কানেকশন আছে বা কথাবার্তা চলে, এই অবস্থায় যদি আমি খেলাটা বাদ দেই তাহলেও কিন্তু আমি এই খারাপ অবস্থা আস্তে আস্তে করে কিন্তু ভালো করতে পারবো। কিন্তু আমি যদি এখন বাদ না দেই এবং আমি যদি এই খেলাটা যদি চালাই যাই, তাহলে দিন শেষে দেখা যাবে এক পর্যায়ে গিয়ে আমার যে ক্যাশটা আছে বা টাকাটা যে আছে সেটা তো শেষ হবেই। পারিবারিক যে সম্পত্তি থেকে বিভিন্ন সোনা দানা যেগুলো আছে এগুলো যখন আমি আস্তে আস্তে করে তাদেরকে মিথ্যা বলে নেওয়া শুরু করব, তখন কিন্তু তারা কিন্তু তখন বলবে যে এই জিনিসগুলো নিয়ে কি করতেছিস। হয়তো আপনি বলবেন ব্যবসা করতেছে, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন পর পর যখন দেখবে যে আপনি ব্যবসা করতেছেন না বা আপনি এখনও খাবার ঠিকভাবে নিয়ে আসতে পারতেছেন না পরিবারের জন্য, তখন তো তারা অবশ্যই সন্দেহ প্রকাশ করবে এবং ভাববে যে অবশ্যই সে টাকাটা অন্য কোনো কাজে লাগাচ্ছে। এবং তারা যখন এই জিনিসটা খোঁজার চেষ্টা করবে তখন দেখতে পাবে বা খুঁজবে, বুঝতে পারবে যে আপনি এই টাকাটা আপনি এই খারাপ কাজে অর্থাৎ ক্যাসিনো খেলার জন্য ব্যয় করতেছেন। তখন তো তারা আপনাকে ধরে ফেলবে এবং আপনিও ধরা পড়ে যাবেন। তখন তো তাদের সামনে আপনি যে মুখ দেখাবেন সেই মুখ দেখার পরিস্থিতিটাও থাকবে না, এবং সেই সময়ের মধ্যেই আপনি কিন্তু আপনার পরিবার থেকে একদমই বিচ্ছিন্ন হওয়া শুরু করে দেবেন। এবং আপনার যে সম্পত্তি ছিল সেটা তো শেষ করলেন, তাদের সম্পত্তিগুলো আপনি নিয়ে যখন খেলাটা শুরু করলেন তাদেরকেও শেষ করে দিলেন। ফলে আপনার এবং আপনার পরিবারের মধ্যে আর কোনো রকম বন্ডিং বা মমতা ভালোবাসা কাজ করবে না, এবং আপনি সারা জীবন তাদের কাছে কিন্তু একজন খারাপ পাত্র হিসেবে বিবেচনার হয়ে থাকবেন। এবং এর কারণে কিন্তু আপনার কিন্তু এই কালে যেমন শান্তিতে পাবেন না, পরকালও শান্তি পাবেন না। এবং এমন অবস্থা হবে হয়তো বা আপনি যখন এই অবস্থান থেকে উত্তরণের জন্য আপনি কোনো খারাপ কাজ করবেন, মানুষের টাকা ছিনতাই করতে যাবেন, তখন তো অবশ্যই অনেক সময়
আপনি ধরা পড়বেন বা অনেক টাকা সুদের উপর ঋণ নেবেন, তখন তো টাকাটা শোধ দিতে পারবেন না। তখন হয়তো পরিবার অন্তত নিজের মানুষ হিসেবে বলবে যে যেহেতু পারতেছিস না, তুই এলাকা ছেড়ে বাইরে চলে যা, অথবা বাইরে চলে যাবেন। তখন আপনি এলাকা বাঁচতে পারবেন না, আর আপনার পরিবারের সঙ্গেও মিলতে পারবেন না। তো এটা অনেক একটা আপনাকে বেদনা দিবে। তো এই বেদনা তো আপনি চাবেন না আশা করি, কিন্তু আপনি বর্তমান অবস্থান থেকে আপনি ভাবতেছেন আমার এগুলো হবেই না, আমি অবশ্যই এখান থেকে উইন করব এবং আমার অবস্থান উন্নতির মাধ্যমে আমি পরিবারকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারবো। কিন্তু আমার কথাটা যদি আপনি একটু হলেও বোঝার চেষ্টা করেন, দেখবেন যে দিন শেষে কিন্তু আপনি ভুল প্রমাণিত হবেন, এবং সেই ভুলটা যেন আপনার জন্য কষ্টকর বা অমঙ্গলদায়ক না হয়, সেজন্যই আমি আপনাদের অগ্রিম সাবধান করতেছি যে এই কাজগুলো কিন্তু হচ্ছে এবং অহরহ হচ্ছে। আপনি চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন বা নিজের অবস্থান একটু খেয়াল করলেও বোঝা পাবেন। কিন্তু যেহেতু ক্যাসিনো গেমটা আপনার মাথাকে একদম গিলে ফেলতেছে, এই কারণে আপনি বোঝার পরও বুঝতে চাচ্ছেন না। কিন্তু আপনি একটু মাথা কুল রেখে ঠান্ডা রেখে কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই ভুল করতেছেন এবং যা ভুল করছেন তার জন্য আপনি অনুতপ্ত হবেন এবং অবশ্যই তওবা করে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই কাজটা যদি না করেন, একটু যদি আপনি যদি তেরামি করেন, আপনি যদি একটু মাথা গরম করেন, তাহলে কিন্তু আপনার সব কিছু একদমই ভিনিশ হয়ে যাবে। আর আপনার জিনিস হলো এটা তো বেশও না, এরপর কিন্তু আপনার পরিবারটাও কিন্তু একদমই শেষ হয়ে যাবে। আর এর পরবর্তীতে আপনার আর কোনো সুযোগ থাকবে না আপনার ওই জিনিসটা ফেরত নিয়ে আসার, কারণ আপনার সময়টাও থাকবে না, আপনার সেই সামর্থ্য থাকবে না, আপনার অর্থনৈতিক ভঙ্গুরতা দেখা দেবে, আপনার শারীরিক সমস্যা দেখা দেবে, মানসিক সমস্যা দেখা দেবে। তো এটা তো একদমই আপনাকে নিঃস্ব করে ফেলবে। তো এই বিষয়টা বুঝতে পারলে এবং বোঝার চেষ্টা করলে, আর যদি বোঝার চেষ্টাও না করেন, অন্তত আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, তার মাধ্যমেই আপনি যে জ্ঞানটা লাভ করবেন, তার মাধ্যমেই আশা করি আপনি এটা বুঝতে পারছেন যে আপনি এখন যে অবস্থায় আছেন সে অবস্থায় কন্টিনিউ করলে আপনার পরিবার একদমই শেষ হয়ে যাবে। আপনি তো শেষ হচ্ছে না, পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফেরত আসা দরকার এবং তার শুরু আজ থেকেই করবেন বলে আশা করি। তো এটা এখন আপনাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমি যা গেছে আমি এখন ভালোভাবে জীবনযাপন করব। তো এই বিষয় নিয়ে আজকে ছিল মূল ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।